আমরা আসলে ক্লান্ত। আপনারা যদি নীরব না হন কথা বলতে পারবো না। গত 2 দিন ধরে অনবরত সম্মেলন করতে করতে আমরা অনেকটা ক্লান্ত শ্রান্ত। তারপরে আপনারা এখানে সমবেত হয়েছেন। আপনাদের ভালোবাসা, আমাদের প্রতি আপনাদের আন্তরিকতা এবং মহব্বতের এই বহিঃপ্রকাশকে আমরা স্বাগত জানাই, শুকরিয়া জানাই। আল্লাহ পাক আপনাদের সকলকে, আলেম ওলামাদের প্রতি, ইসলামের যারা নেতৃস্থানীয় রয়েছেন তাদের প্রতি আপনাদের এই ভালোবাসা, এই উচ্ছ্বাস, এটাকে আল্লাহ কবুল করুন। প্রিয় এলাকাবাসী, আমরা সময়ের একটা ক্রান্তিকাল এবং টার্নিং পয়েন্ট আমরা অতিক্রম করছি। এই সময় আমাদের ভূমিকার উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশটা কেমন হবে। মাটি যখন কাঁচা থাকে তখন সেই কাঁচা মাটি দিয়ে আপনি যে কোনো কিছু নির্মাণ করতে পারেন। আপনি চাইলে সেই কাঁচা মাটি দিয়ে, যারা মৃৎশিল্পী আছে তারা কোনো কাঁচা মাটি দিয়ে কলস বানায়, কোনোটাকে দিয়ে হাঁড়ি পাতিল বানায়, কোনোটাকে দিয়ে তারা বদনা তৈরি করে, বিভিন্ন ঘটি বাটি তৈরি করে। কিন্তু যেটাই তৈরি করুক, এটা সিদ্ধান্ত নিতে হয় যখন মাটি কাঁচা থাকে তখন। মাটিটা যখন শুকিয়ে যায় তখন আর এটাকে দিয়ে কোনো কিছু নতুন করে তৈরি করা যায় না। বাংলাদেশে এখন আমরা যেই পরিস্থিতিটা অতিক্রম করছি, এটা হলো একটা কাঁচা মাটির মতো। একটা বিপ্লব হয়েছে, একটা অভ্যুত্থান হয়েছে। এই বিপ্লব এবং অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার, যেটা বাংলাদেশের ক্ষমতার মসনদকে দীর্ঘ 15 বছর ধরে দখল করে রেখেছিল, তারা উৎখাত হয়েছে। বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে। এই নতুন স্বাধীনতা, এই নতুন মুক্তি, এটা তখনই সার্থক হবে, সফল হবে যদি আমরা এই স্বাধীনতাকে পূর্ণাঙ্গ করতে পারি। দেখেন, 1971 সালেও আমরা স্বাধীনতা পেয়েছিলাম। স্বাধীনতা যে উদ্দেশ্যে অর্জন করা হয়েছিল সেটা হলো মানুষ তাদের অধিকার ফিরে পাবে। পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে অস্বীকার করেছিল। এদেশের মানুষ যাদেরকে ভোট দিয়ে নির্বাচন করেছিল, পশ্চিম পাকিস্তানিরা সেই জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই। এই জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধ হলো যেই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে। মুক্তিযুদ্ধ হওয়ার পর যারা ক্ষমতায় আসলো তারা আরো বেশি করে জনগণের ভোটাধিকার হরণ করলো। পশ্চিম পাকিস্তানিরা অন্তত অন্যান্য রাজনৈতিক দলকে রাজনীতি করতে দিয়েছিল। যদিও ভোট চুরি করত বা ভোটে পাশ করলে ক্ষমতা হস্তান্তর করে নাই, কিন্তু কোন রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করেছিল না। কিন্তু স্বাধীনতার পরে যারা ক্ষমতায় আসলো তারা শুধু জনগণের ভোটাধিকার কেড়ে নিল না, সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল গঠন করলো। এই যে অবস্থা, যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম জনগণের অধিকার আদায়ের জন্য, স্বাধীনতা অর্জন করে যারা ক্ষমতায় আসলো তারা অবশিষ্ট যে অধিকারটুকু ছিল সেটুকু কেড়ে নিয়েছিল। কাজেই শুধু স্বাধীনতা অর্জন করলেই হয় না, বরং সেই স্বাধীনতাকে ধরে রাখতে হয়। 71 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারি নাই। শুধু একটা দল জনগণের অধিকার কেড়ে নিয়েছিল তাই না, বরং আরেকটা দেশ সেই দেশের যা চাওয়া, তাদের যা পাওয়া, তাদের যা ইচ্ছা, সেটাকে এই দেশের জনগণের উপর চাপায় দিয়েছিল। এদেশের মানুষ স্বাধীনতার সময় ধর্মনিরপেক্ষতা চায় নাই। এদেশের মানুষ স্বাধীনতার সময় সমাজতন্ত্র চায় নাই। কিন্তু পার্শ্ববর্তী একটা দেশ আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে স্বাধীনতার পরে
এই ধর্মনিরপেক্ষতা, এই সমাজতন্ত্র, এগুলো সব আমাদের জাতির উপর জোর করে চাপায়া দিয়েছে। আজ ৭১-এর পর আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে পারি নাই। স্বাধীনতা আমাদের পিন্ডি থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়ে গেছে। পিন্ডিওয়ালারা আগে আমাদেরকে শোষণ করত, এরপরে দিল্লি থেকে আমাদেরকে শোষণ করা শুরু হলো। পিন্ডিওয়ালারা আমাদেরকে প্রদেশ বানিয়ে শোষণ করতে চেয়েছিল, দিল্লিওয়ালারা আমাদের প্রধানমন্ত্রীকে তিলক পরায়ে মুখ্যমন্ত্রী বানায় ফেললো। অনেক দুঃখের ঘটনা, আমাদের অনেক দুঃখের ইতিহাস। কাজেই সেই ইতিহাসের আমরা আর পুনরাবৃত্তি চাই না। 2024 সালের আগস্ট মাসে যে বিপ্লব হলো, এই বিপ্লবের মূল রূপকার ছিল ছাত্র জনতা, এবং এই ছাত্ররা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে এই ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধে তারা বিজয়ী হয়েছে। কাজেই এবার আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ গড়বার জন্য। আমরা বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করি, আর কেউ যেন আমাদের টুটি চেপে ধরতে না পারে, সেজন্য আমাদেরকে সংঘবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ আপনারা যদি এভাবে আমাদের প্রতি জনসমর্থন অব্যাহত রাখেন, আমাদের প্রতি আপনাদের এই সমর্থন, এই ভালোবাসাটা যদি অব্যাহত থাকে, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আপনাদেরকে আল্লাহ পাক কল্যাণ এবং মঙ্গলের ফয়সালা করুন। দেশের জন্য আল্লাহ পাক উত্তম সিদ্ধান্ত এবং উত্তম ফয়সালা আল্লাহ পাক করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি, সেই দোয়া চাই। আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন এভাবেই কল্যাণের জন্য, দেশের জন্য, মানবতার জন্য, আর সর্বোপরি ইসলামের জন্য যেন আমরা আত্মনিবেদন করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।